কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তো আজকে আপনি যে দেখলাম পানি বিক্রি করতেছেন। আপনি তো কমলাপুর রেল স্টেশনে সবসময় পানি বিক্রি করেন। আপনার পানি বিক্রি কেমন হচ্ছে? না, ভালো না ভাইয়া। হকার বইরা গেছে, পানি বিক্রি ভালো হয় না। ও আচ্ছা, মানে এখানে কমলাপুর রেল স্টেশনে প্রচুর হকার ভরে গেছে। জি, প্রচুর হকার, পরিমাণ মানে একদম বেশি বাড়তি। এখন আগের মতো ব্যবসা নাই, চলতে অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনি চাইলে তো অন্য কিছু করতে পারতেন। এখানে আপনি ব্যবসা করতেছেন, এই জিনিসটা কেন? ব্যবসা হচ্ছে হালাল, আর সবকিছু হচ্ছে হারাম। আল্লাহ পাকে ব্যবসা রেখেছে হালাল, সুদ রেখেছে হারাম। এরকম আমরা মনে করি কর্ম আমাদের জন্য হালাল। যে কোনো একটা কর্ম করে খাওয়াটা উচিত, তাই তো? জি জি, এটাই আমাদের জন্য বেটার। আমি মনে করি যে যে কোনো মানুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, সে যেন কর্ম করে খায়। হাত পাতা ভালো না, এগুলা খারাপ। একজনের কাছে যাবো, একজন একটা কথা বলবে, তার চেয়ে কর্ম করে খাওয়া অনেক ভালো। আপনার এই বিজনেস করাটার মানে আইডিয়াটা কিভাবে আসছে? আমি আগে ছোটখাটো আরেকটা ব্যবসা করছি। আগে আমার যাত্রাবাড়ি চাঁদ দোকান ছিল। ছোটখাটো একটা ব্যবসা করছি আমি। তখন ওই ব্যবসাটা আমার মনে করেন একটু আমি ধরা খাই গেছি, তো মাঝখান থেকে আমি অসুস্থ ছিলাম। তখন টাকা পয়সা দিয়ে আমি একটু ইয়ে হয়ে গেছি, আরে নিচে নামে গেছি। আর পারিনি উঠাইতে। পরে এখন কি করবো, এটা নিয়ে নামছি। এখন যেহেতু রমজান, মানে রমজান চলে আসতেছে, হ্যাঁ, তো এখন তো পানিটা মোটামুটি মানে শুধু সন্ধ্যাবেলা পানিটা চলবে। আপনার সারাদিন মানে কি করার চিন্তা ভাবনা আপনার আছে? না ভাই, আর কি করবো, এখন মনে করেন না, আমরা আছি অনেক কষ্টে আছি, কি বলবো, বলার কোনো ভাষা নাই। আর রমজান মাস আসছে না, এখন মনে করেন অনেক কষ্ট, মাথার মধ্যে প্রচুর টেনশন। কারণ পানি চলবে না, যেটা দিয়ে আমি 1 টাকা কামাই 1 টাকা খাই। এখন সেটা তো আমার ওই কর্মটা আমার বন্ধ হয়ে যাবে রমজান মাসে। এখন তারপরে ওই যে 2-1 টাকা হাতে যদি থাকে, এগুলা দিয়ে চলতে হইব আর এই, এছাড়া আর উপায় নাই। আপনি রমজান মাসে অন্যান্য ব্যবসা যে মানে টুকটাক যে বাচ্চাদের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো করলে তো পারেন। এই জিনিসগুলো করলে পারি, ঠিক আছে, তবে ভাইয়া আমার কাছে চালান নাই। আমার তো চালানের প্রয়োজন, চালান নাই আমার কাছে। তো দর্শক, আসলে যারা ব্যবসা করে এবং যারা অন্যের হাত মানে অন্যের কাছে হাত না পাতে, এই মানুষগুলোর পাশে আমাদের থাকাটা উচিত। এই মানুষগুলোকে আমাদেরকে সহযোগিতা করা উচিত। আমরা এই মানুষগুলোর কাছ থেকে কিভাবে সহযোগিতা করতে পারি, এই মানুষগুলো আমরা যখন দেখব, এই মানুষগুলোকে আমরা মানে টাকা দিয়ে হোক আর যেভাবে হোক একটা ব্যবসা সহযোগিতার চেষ্টা করব। সেই মানুষগুলোর পাশে যদি আমরা থাকি, আসলে এই মানুষগুলো কখনোই হাত পাতে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বা ওনার শিক্ষা যেটা ছিল যে নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। আসলে ভিক্ষা কখনো আমাদের উচিত না ভিক্ষা করা, যাদের হাত পা আছে। ওনার হাত পা আছে, উনি সুন্দর ব্যবসা করতেছে, একজন মেয়ে মানুষ। তার আম, জায়গা থেকে কিন্তু একজন মেয়ে মানুষ ব্যবসা করাটা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই টাফ। সেই জায়গা থেকে কিন্তু তিনি ব্যবসা করে যাচ্ছে। আসলে এই মানুষগুলোর পাশে আমাদের থাকা দরকার এবং এই মানুষগুলোর সহযোগিতা আমাদের দরকার। তো রমজান মাসে আসুক, আপনি একটা ভালো ব্যবসা করেন। আমরা ইনশাল্লাহ এখানে আছি, আমরা দেখব। হ্যাঁ, আর রমজান মাস যেহেতু আল্লাহর মাস, আপনি কখনো না খেয়ে থাকবেন না। আল্লাহ যে কোনো ভাবে না যে কোনো ভাবে একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা ভাইয়া, তো ভালো থাকেন আর কি। আর দর্শকের কাছে এটাই আমার অনুরোধ, যেন একটু হেল্প করে আমাদেরকে। হ্যাঁ দর্শক, আপনারা যদি এই যে বোন আছে, উনি কমলাপুর রেল স্টেশনে সবসময় 14 নম্বরে এখানে উনি পানি বিক্রি করে। তো কমলাপুর রেল স্টেশনে আপনারা যখন এখানে আসবেন, অবশ্যই ওনাদেরকে যদি আপনারা দেখেন, ওনাদের কাছ থেকে ডাইরেক্টলি আপনি টাকা না দিয়ে যে কোনো একটা পণ্য কিনে আপনি সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, এই আপুদের আপনার পাশে থাকবেন, এবং কি এই আপুদের মতো যারা এখানে ব্যবসা করে সবার পাশে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন, এবং আপুকে অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।